এক গভীর জঙ্গলের পাশে ছিল বিশাল এক নদী। সেই নদীর পাড়ে ছিল এক বিশাল আম গাছ, আর সেই গাছের ডালে বাস করত খুব চালাক এক বানর। সে সারাদিন গাছের পাকা আর মিষ্টি আম খেয়ে দিন কাটাত। একদিন দুপুরে বানর গাছের ডালে বসে মনের সুখে আম খাচ্ছিল। এমন সময় নদীর জল থেকে উঠে এলো এক কুমির। কুমিরটি বানরকে বলল, ভাই বানর, আমার স্ত্রী অনেক অসুস্থ, যদি দয়া করে তাকে কিছু আম দাও তবে সে খুব খুশি হবে। বানরটি খুব দয়ালু ছিল। সে তৎক্ষণাৎ কুমিরকে গাছের সবচেয়ে ভালো আর মিষ্টি আমগুলো পেড়ে দিল। কুমির আম নিয়ে তার বাড়িতে ফিরল। কুমিরের স্ত্রী আম খেয়ে বলল, বাহ, আমগুলো তো দারুণ মিষ্টি, কিন্তু কে দিল তোমায়? কুমির বলল, একটি বানর, সে খুব দয়ালু এবং বুদ্ধিমান। এই কথা শুনে কুমিরের স্ত্রীর মনে হিংসে জন্মাল। সে তার স্বামীকে বলল, যে বানর এত মিষ্টি আম খায় তার লিভার নিশ্চয় আরও মিষ্টি হবে। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে তার লিভার নিয়ে এসো। কুমির তার স্ত্রীকে খুব ভালোবাসত, তাই সে আবার বানরের কাছে গেল। সে বানরকে বলল, ভাই বানর, তুমি আমার স্ত্রীকে যে আম দিয়েছ তা খেয়ে সে খুব খুশি হয়েছে, তাই সে তোমাকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। তুমি কি আমার সাথে যাবে? বানর সরল মনে রাজি হল, কিন্তু বানর তো সাঁতার জানত না, তাই কুমির তাকে পিঠে করে নিয়ে যেতে রাজি হল। নদীর মাঝখানে পৌঁছে কুমির বলল, ভাই বানর, আমার স্ত্রী তোমার লিভার খেতে চায়, তাই তোমাকে আমার পিঠে নিয়ে এসেছি। কুমিরের এই বিশ্বাসঘাতকতা বানর বুঝতে পারল, কিন্তু সে ঘাবড়ে না গিয়ে বরং বুদ্ধি করে বলল, আরে, এ কথা আগে বললে পারতে, আমি তো আমার লিভার গাছের উপরে রেখে এসেছি, চলো তাড়াতাড়ি ফিরে যাই, নিয়ে আসি। বোকা কুমির বানরের চালাকি বুঝতে পারল না। সে বানরকে নিয়ে আবার নদীর তীরে ফিরে এলো। বানর তীরে নামা মাত্রই এক লাফে গাছের মগডালে উঠে পড়ল। এরপর কুমিরকে উদ্দেশ্য করে সে চিৎকার করে বলল, আরে বোকা কুমির, শরীরের লিভার কি কখনো বাইরে রাখা যায়? তুই তো দেখছি একটি আস্ত বোকা। কুমির নিজের বোকামি বুঝতে পেরে খুব লজ্জিত হল এবং মনের দুঃখে ফিরে গেল। আর সেই দিন থেকে বানরটি আর কখনো সেই কুমিরের বিশ্বাস করেনি।